নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। পিটার ওই সিটি সেন্টারে আমাকে ড্রপ করে দিয়েছিল, ওখানে স্টেট বাস ধরে আমি চলে এলাম আপনার আসানসোলে। তো আসানসোল বাস স্ট্যান্ড থেকে একটা বাসও পেয়ে গেলাম, এইটাই করে আমি বার্নপুর যাচ্ছি। অনেক বছর বার্নপুর যাওয়া হয়নি, ভালোই হলো এই নেমন্তন্নটা পেলাম বলে, সুদীপের ছেলের পৈতে। আর এমনি আমার স্কুলিং আপনার ক্লাস 10 অবধি সেন্ট ভিনসেন্টসে হয়েছিল, তারপরে 11-12টা পড়েছিলাম বার্নপুর রিভারসাইড স্কুলে। সেটা ওই বার্নপুর বাস স্ট্যান্ড হয়েই যেতে হয় রিভারসাইডে। তো তখন রেগুলার যেতাম, তো বহু বছর যাওয়া হয়নি। চলে এলাম চিল্লিডাঙ্গায়, এখানেই অ্যাকচুয়ালি আমাদের নামতে হয় বাড়ি যাওয়ার জন্য, হিলভিউ নর্থের বাড়ি। তো বাড়িটা এখনও আছে। তো নিচের তলাটায় এই রিসেন্টলি আবার ভাড়া দেওয়া হলো। তো আজকে আর বাড়ি যাচ্ছি না, সময় হাতে খুবই কম। তো যাব এই সুদীপের ওখানে নেমন্তন্ন বাড়িতে, ওখান থেকেই ফিরে আসবো একদম ডাইরেক্ট কলকাতায়, ব্যাক টু কলকাতা। আর এইখানে দেখছেন, এখানে দেখুন এই ভলভো বাসের কাউন্টার্স দেখা যাচ্ছে, এই চিলিডাঙ্গা থেকে কিন্তু এই ভলভো বাস পাওয়া যায় কলকাতায় যাওয়ার। এইবার কিন্তু আমি আসানসোলে ভলভোতে আসিনি, আমি নর্মাল একদম নন এসি আপনার স্টেট বাসে এসেছি। তো ভাড়া প্রচুর কম, কিন্তু এটাও মানতে হবে যে ভলভো বাসের আরাম তো আর স্টেট বাসে পাওয়া যায় না, এই নন এসি বাসে। তো সিটগুলোও ছোট, আর অনেকক্ষণ বসার পরে মানে কোমর ধরে যায় যাই হোক, তো দেখছিলাম যে আমি এখনও আসতে পারি নাকি নন এসি বাসে। তো পারি, মানে লোকে চাইলেই আপনি আসতে পারেন। কথা বলতে বলতে বিএনআর কখন ক্রস করে গেল বুঝতেও পারলাম না। আচ্ছা, এইবার আমরা কোর্টে চলে এসেছি। কোর্টে একটা এখানে আপনার ক্লক টাওয়ার আছে, ঠিক যেমন লেক টাউনে। তো এটাও হতে কিন্তু আমরা দেখেছি, প্রথমে ছিল না। তো এই কোর্টেও কিন্তু আমরা কত বন্ধুরা মিলে আসতাম, বিকেলবেলায় সন্ধেবেলায় আড্ডা মারতাম সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর আপনার এখানে একটা কাগজের দোকান ছিল, মানে আপনার নিউজ পেপার ম্যাগাজিনস পাওয়া যেত এইখানটাও, ওখানেও অনেক আসতাম, আসা হতো। তো বেশ পুরনো কথাগুলো এইগুলো দেখতে দেখতে যাচ্ছি আর মনে পড়ে যাচ্ছে। তো এই কোর্ট থেকেই কিন্তু আপনার এসবি গড়াই রোড শুরু হচ্ছে। তো এখান দিয়েও আমাদের বাড়ি যাওয়া যায়, আপনার ওই হিলভিউ টাওয়ারে নেমে ওখান থেকে যদি আপনি বাসে যান, এখন আর বাস চলে নাকি জানি না গড়াই রোডে। তো আমরা হেঁটে হেঁটে আসতাম, বাড়ি থেকে হেঁটে হেঁটে আসতাম কোর্টে এখানে আপনার চা, সিঙাড়া বা চপ খেতাম, আড্ডা মারতাম, তারপরে আবার হেঁটে হেঁটেই ফিরে যেতাম। বেশ ভালোই ছিল দিনগুলো। আচ্ছা, কোর্ট ছেড়ে দিয়েছে, এইবার আমরা, আচ্ছা আমি কলেজ লাইফে যখন বিএসসি করতাম এই আসানসোলেই, বিবি কলেজে আমি বিএসসি করেছি, তখন আমি এনসিসিতে এনরোল করেছিলাম। তো এইখানে দেখুন লেফট হ্যান্ড সাইডে একটা এনসিসির আপনার ক্যাম্প আছে। তো একটা ব্যাটালিয়নে অফিস। তো বেশ এখানেও আসা হতো, কিন্তু অনেক প্র্যাকটিসের জন্য এখানেও আসতাম আমি। কিন্তু বাই দ্য ওয়ে আপনার রিপাবলিক ডে ক্যাম্প করেছি, যারা জানবেন ন্যাশনাল ক্যাডেট কোরে। তো ওয়েস্ট বেঙ্গল আর সিকিম ডিরেক্টরেটকে রিপ্রেজেন্ট করেছিলাম। বছরটা ছিল মোস্ট প্রবলি যতদূর মনে পড়ছে 2002। সেই বছরেও প্রচুর ক্যাম্প করেছিলাম, প্রচুর, একটার পরে একটা, মানে পুরুলিয়া, পানাগড়, তারপরে আরডিসি থেকে ফিরে এসে একটা ডিকেটিং ক্যাম্প হয়েছিল ফোর্ট উইলিয়ামসে কলকাতায়, সেখানেও অনেক দিন ছিলাম। তারপরে একটা ভালো ক্যাম্প সুযোগ পেয়েছিলাম আপনার আর্মি অ্যাটাচমেন্ট ক্যাম্প বিনাগুড়িতে, সেটাও কিন্তু বেশ ভালো ক্যাম্প হয়েছিল। দেখুন কথা বলতে বলতে চিত্রা মোড়েও চলে এলাম। বাঁ হাতে আপনার একটা মল ছিল, গ্যালাক্সি মল, কিন্তু বুঝতেই পারলাম না আসলে রিনোভেশনের কাজ হচ্ছে, তাই জন্য ঢাকা ছিল। আচ্ছা এইবার আচ্ছা বাপিদের অফিসে চলে এলাম, লেফট হ্যান্ড সাইডে আমার বাবার অফিস ছিল, তো সেটাও দেখাবো। তো এইটা বন্ড স্ট্যান্ডার্ড, লেফট হ্যান্ড সাইডে, রাইট সাইডে ইসকো। আর আপনার জাস্ট স্টিল গেটটা আমরা ক্রস করলাম, যেখান থেকে ইসকো ফ্যাক্টরিতে ঢোকার এন্ট্রেন্সটা। তো এইবার যাচ্ছি, চলে যাব, দেখুন লেফট হ্যান্ড সাইডে দেখুন এইখানটা বার্ন স্ট্যান্ডার্ড, এখান দিয়ে বাবা ঢুকতো গাড়ি করে।
তো আমার আর কখনো যাওয়া হয়নি। তো বার্ন স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি ওয়াগন বানাতো। তো এটাই শুনেছি। ভেতরে কিন্তু আমার কখনো ঢোকা হয়নি। দেখে তো মনে হলো কোম্পানিটা উঠে গেছে। একসময় শুনেছিলাম কিন্তু বার্ন স্ট্যান্ডার্ডকে আপনার ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাকোয়ার করবে। জানি না কি হলো, তারপরে আর খোঁজ রাখিনি। তো যাই হোক, এইবার আমরা বার্নপুর এসে গেছি, আর বেশি দেরি নেই বার্নপুর বাস স্ট্যান্ডে যেতে। আচ্ছা, এক্ষুনি গুগল করে দেখলাম আপনার বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি 2018 সালে বন্ধ হয়ে যায়। ইউনিয়ন ক্যাবিনেট এটা ক্লোজ করে দেয়, ক্লোজার হয়ে যায়, কারণ বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লসে রান হচ্ছিল আর ওটা রিভাইভালের কোনো সম্ভাবনাই ছিল না, তাই জন্যই বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, আমি বার্নপুর বাস স্ট্যান্ডে এবার নামলাম। এবার এখান থেকে হাঁটাই পথ। তো আর টোটো বা অটো নেবো না, রিক্সা নেবো না। তো এখান থেকে দেখুন ওই সামনের বাসটা রিভার সাইড যাচ্ছে। তো আমাদের যখন ওই স্কুলে যেতাম তখন এই বার্নপুর বাস স্ট্যান্ডে ইদার বাস চেঞ্জ করতে হতো, বা যদি একই বাস থাকতো তাহলে ওই বাস স্ট্যান্ডেও কিছুক্ষণ দাঁড়াতো। তো তারপরে ওই রিভার সাইড যাওয়া হতো। তো হেঁটে চলে এলাম। এই এই জায়গাটা পুরান হাট বার্নপুরের। তো এইখানেই একটা হল বুক করা হয়েছে। তো এইটাই হলো মোস্ট প্রবলি হল। ও আপনার লোকেশন শেয়ার করেছিল, ঠিকই জায়গায় এসেছি। তো দেখে তো মনে হচ্ছে না এখনো কেউ পৌঁছেছে। সুদীপকে ফোন করেছিলাম, ও এক্ষুনি চলে আসবে। হলটা কিন্তু বেশ সুন্দর সাজানো হয়েছে, আর এই পেন্টিংটাও কিন্তু খুব সুন্দর। তো একটু ওয়েট করি। আচ্ছা, এই সুদীপ চলে এসেছে, এই হলো সুদীপ। তো বাকিরাও চলে আসবে। এই এসেও গেছে শুদ্ধশীল, আপনার জিষ্ণু, ওরই পৈতে হলো, চিত্রভানু, সবাই এসেছে। তো অনেকেই আজকে থেকে যাবে, আমার আর থাকা হবে না, তাই জন্যে অনেকটা মিসও হচ্ছে, তাই একটু দুঃখ হচ্ছে। তো এইটা হলো চিত্রভানুদের বাড়ি ছিল, এখন এইটা বিক্রি হয়ে গেছে আপনার, এখন ভেঙে মনে হয় ফ্ল্যাট হবে। তো এখানে আগে আমার আসা হয়নি খুব একটা, চিনিও না ভালো করে। তো এটা ভানুরই পাড়া। তো ও নিয়ে এলো, এখানে একটা খুব সুন্দর মন্দির ছিল। তো প্রথমবারই এলাম, কিন্তু বেশ ভাল লাগলো। মন্দিরটা খুবই সুন্দর, খুব ওয়েল মেনটেন্ড, আর আমার বেশ পছন্দ হলো। এইটা কিন্তু আপনার একটা বাড়ির মন্দির। তো বাড়ির মন্দিরও যে এত বড় এত সুন্দর হয় এটা জানা ছিল না। সত্যিই খুব সুন্দর মন্দিরটা। তো ভালোই হলো, ভাগ্যিস ভানু নিয়ে এলো এই সাইডে। ওর অ্যাকচুয়ালি বাড়িটা দেখানোর জন্যে নিয়ে এসেছিল। তো ঘুরতে ঘুরতে এই মন্দিরেও চলে এলাম। তো ভালোই হলো, মন্দিরটা দেখা হয়ে গেল। গার্গিও চলে এসেছে, ওর জন্যে ওয়েট করা হচ্ছিল। এবার লাঞ্চে বসে পড়বো, আমাকে তো আবার লাঞ্চ করে বেরিয়ে যেতে হবে।
এই পৈতের ইনভিটেশনের জন্য বেশ আমাদের একটা ছোট্ট করে রিইউনিয়ন হয়ে গেল। বেশ ভালো লাগলো, অনেক বছর পরে শুদ্ধশীলের সঙ্গে দেখা হলো। ইনফ্যাক্ট স্কুলে থেকে বেরানোর পরে এই প্রথম ওর সঙ্গে দেখা। ইনফ্যাক্ট আমাদের একটা রিইউনিয়নের প্ল্যানিং হচ্ছেই, মানে হয়তো নেক্সট মান্থেই হবে, কিন্তু আমি সেই সময়টা থাকবো না, আমার মিস হয়ে যাবে। তো আজকে তাই জন্য সবাইকে পেয়ে বেশ ভালো লাগলো। চলে এলাম স্টিল গেটে। তো যাওয়ার সময় বলেছিলাম এইখান দিয়ে আপনার ইস্কো ফ্যাক্টরির এন্ট্রেন্সটা। তো একটা বাস নিয়ে আমি এখন চলে যাচ্ছি আসানসোল বাস স্ট্যান্ড। যাওয়ার সময়ও প্ল্যান করেছি ওই ভলভোতে আর যাবো না, নন এসি বাসেই যাব, আপনার স্টেট বাসে। তো আসার সময় তো চলে এলাম, ওই একটু কষ্ট হচ্ছিল, তাও ম্যানেজ হয়ে যাবে। এবার চলে এলাম চিত্রা মোড়। তো এইটা হলো চিত্রা সিনেমা হল। তো আসানসোলে তখন দুটো হল ছিল, এই চিত্রা আর মনোজ। চিত্রাটাই বেশি পপুলার, ঘরের কাছে ছিল আর বেশ ভালো ছিল। মানে কত সিনেমা দেখেছি, ভালো মন্দ সবই সবই মনে পড়ে যাচ্ছিল। কথা বলতে বলতে এইবার এই কোর্ট মোড় পেরিয়ে কোর্ট আসছে। জানি না আজকের ভিডিওটা আপনাদের কতটা পছন্দ হবে। যারা অবশ্য এই বার্নপুর বা আসানসোলে থেকেছেন তাদের কিছুটা হয়তো ভাল লাগতে পারে, তারা কোরিলেট করতে পারবেন। নয়তো আমি জাস্ট আমার ব্যাপারেই কিছুটা বললাম, আমার ছোটোবেলাকার শৈশব যেখানে কেটেছে সেই সব ব্যাপারেই বলছিলাম। আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, তো এটাতেও কিছু বলা হলো। আরও হয়তো ভিডিও আবার যখন আসানসোল আসবো তখন হয়তো আরও অনেক কিছু বলবো। তো এখন আমরা বিএনআর ক্রস করছি। তো বিএনআরে জাস্ট ওই স্টেট ব্যাংক, বেশ বড় ব্যাংক, আসানসোলের সবচেয়ে বড়ই হয়তো এই ব্রাঞ্চটা, তো ল্যান্ডমার্ক বলতে পারেন। তো এইবার আসানসোল বাস স্ট্যান্ডে যাব, ওখান থেকে ওই যেমনটি বললাম একটা বাস নিয়ে নেবো, তারপরে ব্যাক টু কলকাতা। তো আজকে এখানেই রাখবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।